আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি যাবেন সিকিমে। সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী। এরপর আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা রয়েছে প্রধানমন্ত্রী। সেখানে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য নগর গ্যাস সরবরাহ প্রকল্পে শিলান্যাসও করতে চলেছেন তিনি। আজ আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। প্রথমেই তিনি যাবেন সিকিমে। সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ ব্যানার্জি। সুদীপ, আর কিছুক্ষণের অপেক্ষা, আলিপুর দুয়ারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি পর্ব কি, ছবিটা ঠিক কিরকম? দেখো, এই মুহূর্তে কিন্তু আলিপুরদুয়ারের একদম আমরা যে প্যারেড গ্রাউন্ড, সেই প্যারেড গ্রাউন্ড ময়দানের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেখানে কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং এসপিজি গোটা মাঠ কিন্তু এবং সেই তত্ত্বাবধানে রয়েছে। এবং ইতিমধ্যেই বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো থেকে কিন্তু সাধারণ মানুষের গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং পুরোপুরিভাবে কিন্তু আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের মাঠ একদম কিন্তু কড়া নিরাপত্তা চাদরের মুড়ে ফেলা হয়েছে। এবং আমার ঠিক পেছনে এবং হেলিপ্যাড, সেই হেলিপ্যাডের যেই হেলিপ্যাড রয়েছে এবং সেই হেলিপ্যাডেই কিন্তু কপ্টারে করে দুপুর 2টো নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে পৌঁছবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অর্পিতা। বেশ সুদীপ, এই মুহূর্তে কি ছবি রয়েছে সেখানে? বিজেপি কর্মী সমর্থকেরা তারা কতটি প্রস্তুতি নিচ্ছে? দেখো, বিজেপি কর্মীরা যেটা দেখা যাচ্ছে যে রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু যেই হোর্ডিং, সেই হোর্ডিং কিন্তু এখনো পর্যন্ত লাগিয়ে যাচ্ছে এবং ফ্ল্যাগও তারা লাগিয়ে যাচ্ছে এবং পুরো আলিপুরদুয়ার শহরে এবং বিজেপি ফ্ল্যাগ দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং গোটা আলিপুরদুয়ার কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রব রয়েছে। অর্পিতা। সুদীপ, আমরা গতকালই দেখেছিলাম এই আলিপুরদুয়ারের মেইন গেটে তৃণমূলের পতাকা লাগানো ছিল। তো এখন কি সেই পতাকা সরানো হয়েছে নাকি এখনো সেগুলি লাগানো রয়েছে? না, দেখো, এখন এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে তৃণমূলের পতাকা এবং সেই তৃণমূলের পতাকা কিন্তু এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং সেই পতাকা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু খোলা হয়নি, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্পিতা। ধন্যবাদ সুদীপ।